সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি أجودش رحمة للعالمين مسجد أوشد ہمارو زمین صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি মহব্বতে উচ্চ আওয়াজে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাহফিলে আমি আরো 2 বার এসেছিলাম। এই বছর নিয়ে 3 বার হলো আসলাম। আল্লাহ পাক যে আমাকে এই 3য় বারের মতো এখানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমি নিজকে বড় গর্বিত ভাবছি। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তবে আমার ইলম কালাম আমল আখলাক খুব কম। আপনাদের মাঝে আলোচনা করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আমার মধ্যে সেই যোগ্যতার অভাব আছে। যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ যদি তৌফিক দেন, তাহলেই আল্লাহ যোগ্যতা দিবেন। কিছু বলতে পারবো না। মানুষ ইচ্ছা করলে কিছু করতেও পারে না, কিছু বলতেও পারেন না। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলেই পারেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফের 18 পারা থেকে সূরা মুমিনুন থেকে 2টি আয়াত পড়েছি। আমি আশা করছি এর উপরে কিছু কথা বলবো। আজকাল আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের নিয়ত ভালো না, এই জন্য ওয়াজ কাজে লাগে না। তবে যারাই শুনবেন, অন্তত নিয়তটা ভালো করে সহি নিয়তে ইখলাসের সাথে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। বর্তমানে ওয়াজের বাজার হয়ে গেছে এখন পরশ্রী কাতরের মতো। এখন যার যেমনি মনে চায় তেমনিই বলে, তেমনিই শুনে। আর বাংলাদেশে এখন কিছু কিছু ভাইরাল বক্তা আছে, হুট করে একটা বলে দিয়া ভাইরাল হয়ে যায়। আর আমার যুবক ছেলেরা বিভিন্ন দিক থেকে দলে দলে এসে তাদের আওয়াজ শুনে মাঠ ভরাট করে ফেলে, পুরপার করে চলে যায়, কিন্তু আমল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক কারো শুরুতের দিকে চান না, আল্লাহ কারো টাকা পয়সার দিকেও চান না। এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চিত আল্লাহ পাক কারো চেহারা এবং কারো টাকা পয়সা এগুলোর দিকে আল্লাহ তাকান না। আল্লাহ দেখেন না এগুলো।
এটা আল্লাহ পছন্দই করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক শুধু দেখেন অন্তরের দিকে আর দেখেন আমলের দিকে। কার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত, কার আমল ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, আল্লাহ এটাই দেখেন। আপনাদের এই নাজির বাজার এলাকাতে একজন কোটিপতি, লক্ষপতি, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, সে যদি আল্লাহকে ভয় করে, ভয় না করে, তাকওয়া না থাকে, সুন্নতের আমল না থাকে, নবীর প্রেম না থাকে, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা না থাকে, ওলি আল্লাহর প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে এই কোটিপতির দাম আল্লাহর কাছে আছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না, নাই। একজন খেটে খাওয়া মানুষ, ভিক্ষুক মানুষ, রিক্সা চালক যদি আল্লাহকে ভয় করে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে চলে, ওলি আল্লাহকে মহব্বত করে, কোরআন হাদিস মানে, হারাম থেকে বিরত থাকে, এই অসহায় গরিব মানুষটার ইজ্জত আল্লাহর কাছে আছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে তার ইজ্জতের কোনো শেষ নেই। হাজিরিন, এই জন্য অসহায় গরিব মানুষগুলো ধনীদের অনেক আগে জান্নাতে চলে যাবে, অনেক আগে চলে যাবে। আর দুনিয়াতে এখন তালাশ করলে কোনো মন্ত্রীর ছেলেকে ইমাম পাবেন না, কোনো এমপি সাহেবের, কোনো সচিব সাহেবের ছেলে করে আলেম পাবেন না, হাফেজ পাবেন না, বক্তা পাবেন না, মুফাসসির পাবেন না, প্রিন্সিপাল পাবেন না, প্রভাষক পাবেন না, মুহাদ্দিস পাবেন না। এই যত আলেম ওলামা যা দেখেন, ইমাম মুয়াজ্জিন যা দেখেন, মুফাসসির মুহাদ্দিস যা দেখেন, এরা অধিকাংশই গরিব এবং মধ্যবিত্তদের সন্তান। হ্যাঁ, কথা সত্য কিনা বলেন? গরিব এবং মধ্যবিত্তদের সন্তানরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদের কাছে ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে 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 এমন এক মর্মস্পর্শী আলোচনার মধ্যে আসলেন, হঠাৎ করে আলোচনাটা বন্ধ করে দিয়ে নবী সোজা মসজিদের ভিতরে ঢুকে গেলেন, মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করলেন আর শুনলেন মসজিদে মধু পোকার আওয়াজের মতো একটা গুনগুন আওয়াজ হইতেছে, খুব মধুর আওয়াজ, আর একটা গ্রান ছড়িয়ে পড়ছে, যে গ্রানটা মেশক আম্বরের চাইতে আরো সুগ্রান। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আবার সাহাবীদের কাছে আসলেন, খুব হাসি খুশি এবং উজ্জ্বল অবস্থায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, এত মর্মস্পর্শী আলোচনা, এটা বন্ধ করে আপনি মসজিদের ভিতরে ঢুকলেন, আমরা একটা সুগ্রাণ পাইলাম, মধু পোকার আওয়াজের মতো একটা গুনগুন আওয়াজ পাইলাম, এটা কিসের? তখন আল্লাহর হাবিব বলেন, আমি যখন তোমাদের কাছে আলোচনা করতেছিলাম, এমন সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। কত হাজার? ৭০,০০০। আপনাদেরকে প্রশ্ন করলে কেন জানি মুখ বন্ধ করে রাখেন, আমার সাথে একটু কথা বলবেন, প্রশ্ন করলে উত্তর দিবেন, এটাই কিন্তু আদব। এখন বলে আমি ফেরেশতা দেখে মসজিদে প্রবেশ করলাম, আর তোমরা যে গুনগুন আওয়াজটা শুনছো, এটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমার কাছে কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের 10টি আয়াত একসাথে আমাকে শুনাইলেন। কয়টি আয়াত? 10টি আয়াত। আর যে গ্রানটা পেয়েছো, এই গ্রানটা হচ্ছে, তোমরা তো লৌহে মাহফুজ দেখো না, কোরআনের বাড়ি তো লৌহে মাহফুজ,
এই লৌহে মাহফুজের একটা গ্রান তোমরা পেয়ে গেলা। আল্লাহ কি জমিনের মধ্যে আরশে আজিমের গ্রান, লৌহে মাহফুজের গ্রান ছড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর কাছে নাই? আছে। এই 10টি আয়াত একসাথে নাজিল করছেন। এই সাথে 70,000 ফেরেশতা একটা মিছিল দিয়া, একটা স্লোগান দিয়া, একটা আওয়াজ দিয়ে গেছেন, একটা সুসংবাদ প্রকাশ করছেন। কি সেটা? বলে 70,000 ফেরেশতা বলেছেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান। সালাসা মাররাতিন, 3 বার বলছেন। কয়বার? এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। এই নবীর উম্মতেরাই সবচেয়ে ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই 10টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটা, সেটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ঈমানদাররা নাজাত পেয়ে গেছে, ঈমানদারেরা মুক্তি পেয়ে গেছেন, ঈমানদারেরা সফলতা অর্জন করছে, ঈমানদার কামিয়াব হয়ে গেছে, ঈমানদাররা জামিন পেয়ে গেছে, ঈমানদাররা জান্নাতি হয়ে গেছে। কেন? এই কেন এখানে 7টা কারণ। একটু দিলের কানে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা ঈমানদার তারা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? কেউ নামাজ পড়ে সমাজ রক্ষা করার জন্য, কেউ নামাজ পড়ে অহংকার এবং রিয়া করার জন্য, আর কেউ নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। নামাজ পড়াটা এই নির্দেশটা কোনো মানুষের না আল্লাহ? চিল্লিয়ে বলেন কার? আল্লাহ। আর নামাজের মধ্যে আল্লাহ আমাদের সাথে আছে কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে আছেন না? আমরা যখন নামাজে দাঁড়াই, এই নামাজটা তো আল্লাহর সাথে দিদার। নামাজটা কি? এটা আল্লাহর দিদার। কিন্তু সেখানে আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন মানসিকতা, ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকে না। আমাদের খেয়াল থাকে টাকার দিকে, আমাদের খেয়াল থাকে সিলেট শহরের দিকে, আমাদের খেয়াল থাকে জমিনের ফসলের দিকে, আমাদের দৃষ্টি থাকে স্ত্রীর দিকে, স্ত্রীর নজর থাকে স্বামীর দিকে, আমাদের খেয়াল থাকে কোটিপতি হওয়ার দিকে, আমাদের দৃষ্টি থাকে আমেরিকা কবে যাব, তারপর ভিসাটা জানি পাইনি, তারপরে ইয়া হয়েছে, মামলা হয়েছে, মামলা জানি ঠিকই নি। এই চিন্তা দ্বারা আমরা নামাজ পড়ি। কথা ঠিক না? এই ভাইরালে আমার ঈমানদারেরা কারো ভয়ে নামাজ পড়ে না, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে না, নামের জন্য নামাজ পড়ে না। ঈমানদারেরা আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে। এই জন্য রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের আগে যে ভালো করে ওযু করে, কি করে?
নামাজ পড়া যেমন ফরজ, ওযু করাও, কথা বলেন, ওযু করা কি? ওযু করাটাও তেমন ফরজ। নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, গড়িমসি করে না। কিছু আছে ঘড়ির দিকে চায়, সূর্যের দিকে তাকায়, এখনো সময় আছে, ঠিক না? বলে এখনো সময় আছে। এই গড়িমসি করতে করতে অনেক সময় নামাজের টাইমও হারিয়ে ফেলে। গড়িমসি করলো না, জাস্ট টাইমে নামাজ আদায় করলো, রুকু সেজদা সঠিকভাবে আদায় করলো। কেউ রুকু করে সেজদা করে মনে হয় যেন পাখিয়ে খানা খায়, ঠিক নেই। রুকুর মধ্যে একটা তরতিব আছে, সেজদার মধ্যে একটা তরতিব আছে। এরপরে ধৈর্যের সাথে আল্লাহকে ভয় করে নামাজ আদায় করল। আল্লাহ ওয়াদা করেছেন এমন নামাজি নামাজ পড়ে যখন সালাম ফিরাবে সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহ খাতা ক্ষমা করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এই ওয়াদাটা কার? ওমান লাম ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ যে তাকে ক্ষমা করবেন এই অঙ্গীকারও আল্লাহ করেন না। ইনশাআ গাফারা লাহু, আল্লাহ যদি চান কোন ওসিলায় ক্ষমা করতে না পারেন, ওয়া ইনশাআ আযাবাহু, কঠিন আযাব দিতে পারেন। তবে বেনামাজি ক্ষমা পাবে এই অঙ্গীকার আল্লাহ করেন না, নামাজিরা ক্ষমা পাবেন এই অঙ্গীকার আমার আল্লাহ করেছেন। একটু আওয়াজ দিয়া বলবো সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই, কি বলেন? যাইতে চান না? বেশি না, খুব বেশি না। আপনি সারা রাত ইবাদত করবেন না, সারা দিন করবেন, দরকার নাই। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم, নবীজি বলেন উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাস যখন এসে যাবে বছরে এক মাস সহিভাবে রোজা পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, আর যদি যাকাতের হকদার হয়ে থাকো, কাবিলিয়ত অর্জন করে থাকো, তাহলে বছরে একবার যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামের নীতিতে দেশ চলে না সেখানে ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের কোরআন হাদিসের হক কথাগুলো শুনে শুনে বাড়িতে গিয়ে আমল করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম কেউ বাধা দিতে পারবে না। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট রবের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমরা ডাইরেক্ট তোমাদের রবের জান্নাতে চলে যাবে এই আমলগুলো যদি তোমরা করো। তাহলে এখানে কি আমাদের ঘর বাড়ি ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, সন্তান ত্যাগ করতে হবে, বৈরাগী হতে হবে, এমন কোন নির্দেশনা আছে কিনা? হ্যাঁ, নাই। এই ভাইরা আমার শুধু এটাই না, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث। আজকে বহু যুবক বহু মানুষ আসবেন, ওয়াজ শুনবেন, এখনো বসে ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন এদের মধ্যে অনেকে আছেন এশার নামাজ পড়ে ওয়াজ শুনতে বসছেন,
আবার কিছু তালাশ করলে আমার কলিজার টুকরা কিছু যুবক ভাই করে, স্নেহের যুবক ছেলে করে পাওয়া যাবে। তালাশ করলে আজকে এক ওয়াক্ত পড়ছে এই ইতিহাস পাইতেন না। কি কথা ঠিক কিনা? আজকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ছে খুঁজে পাবেন না। এমন আছে কিনা বলেন, জোরে বলেন, আছে কিনা? বহুত আছে। তারপর আমরা দোয়া করি আল্লাহ এদেরকে যেন কবুল করে, হেদায়েত দান করে, আমলের যোগ্যতা দান করেন। আল্লাহ হাবিব ইরশাদ করেন, দিনের বেলায় আল্লাহ একদল ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন, আবার রাত্রি বেলায় আর একদল পাঠান। এই দুই দল মিলিত হয় ফজরের নামাজ আর আসরের নামাজে। কোন নামাজে? ফজর আর আসরের নামাজে। এরা এক দলে আসমানে যায়, আর এক দলে জমিনে আসে। এই আসা যাওয়ার মধ্যে সাক্ষাৎ হয়। যারা আসরে আসে এরা ফজরের টাইম পর্যন্ত থাকে, যারা ফজরের সময় আসে তারা আসর পর্যন্ত থাকে। এই আসা যাওয়ায় সাক্ষাৎ হয়। সারা দিনের আপনি কি আমল করলেন, আপনি কি করলেন, কি ভালো করলেন না মন্দ করলেন, মানুষের উপকার করলেন না ক্ষতি করলেন, আপনি ইমানি দায়িত্ব পালন করলেন না শিরক কুফরি করলেন, আপনার পুরাটা জীবনের পুরাটা দিনের আমল ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। কার কাছে নিয়ে যায়? আল্লাহর কাছে নিয়ে যায়। আমরা তো ভাবছি মনে যা চাই তাই করি, কিন্তু আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল সাথে সাথে আল্লাহর দরবারে পুছতেছে এবং রেকর্ড হইতেছে, তাই না? রেকর্ড হইতেছে। আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা জমিন থেকে আসছো, আমার বান্দা বান্দি কি করে? আল্লাহ কি দেখেন না? কথা কন না, জোরে বলেন, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন। এরপরও আল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করার অর্থ ফেরেশতাদের জবানে বান্দার প্রশংসা আসুক, বান্দার প্রশংসা আসুক। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ জমিনে যায় তোমার বান্দাকে ফজরের নামাজে পেয়েছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। আর একদলে বলবে, আল্লাহ জমিনে যায় আসরের নামাজে পেয়েছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। তখন আল্লাহ বলবেন, আমি জানি তোমরা এই কথা বলবা, তবে জমিনে যায় যাদেরকে ফজরে পাইছো আসরের নামাজে রেখে আসছো। আরেক দলে বলবে যে আল্লাহ তাদেরকে বলবে যে তোমরা জমিনে যায় আসরে পাইছো, আসার টাইমে ফজরে রেখে আসছো। এই ইতিহাস, এই ঘটনা আমি আল্লাহ জানি, তবে যাদেরকে যায়া নামাজে পাইলা, আসার টাইমে নামাজে রেখে আসলা, আমি আল্লাহ তাদেরকে আমার গোলাম হিসাবে কবুল করলাম, এবং তাদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করলাম, এবং তাদেরকে জান্নাতের জন্য কবুল করে দিলাম। হাদিসটা সহিহ। হাদিসের শেষে লেখা আছে হাযা হাদিসুন মারফুউন, এটা হাদিস মারফু। আজকাল তো আমাদের সবচেয়ে বেশি অবহেলা হয় আসরের নামাজে আর ফজরের নামাজে। কথা ঠিক কিনা? আসরের নামাজ আর ফজরের নামাজ, এই দুইটা নামাজে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই দুইটা নামাজের থেকে আমরা অনেক বেশি দূরে। আর এই সময় আমাদের কিছু যুবক ভাইরা বর্তমান যুগে, বর্তমান নেটের যুগে, বিজ্ঞানের যুগে, তারা এখন মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। রাত্রি ঘুমও যায় না, দেখতে দেখতে কি যে দেখে আল্লাহ জানে। রাত শেষ হয়, ফজরের আগে ঘুমায়, দিনের 10টা পর্যন্ত ঘুমায়। আর এরা দিনের 10টা পর্যন্ত যারা ঘুমায়, এরা প্রমাণ করে এরা ভদ্র ফ্যামিলির, এরা শিক্ষিত ফ্যামিলির, এরা সভ্য ফ্যামিলির। আসলে এরা যোগ্য না, এরা শিক্ষিত না, এরা সভ্য না, এরা সমাজের সবচেয়ে বেশি অসভ্য। কি কথা ঠিক কিনা বলেন? এরা সবচেয়ে বেশি অসভ্য, এরা সবচেয়ে নিম্ন মানের, নিম্ন ফ্যামিলির সন্তান হতে পারে, কোন দামি ফ্যামিলির সন্তান এটা করতে পারে না। এই ভাইরা আমার আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যারা বলে সে কি করলো? যে নামাজকে অস্বীকার করলো, নামাজকে ছেড়ে দিল, সে আমার আল্লাহকেও ছেড়ে দিল। সে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো। আল্লাহ, একটা লোক দিনের 2টা বাজে ঈমান আনছে, সাথে সাথে তার উপর নামাজ পড়া ফরজ হয়ে গেছে। সে যদি কেরাত নাও জানে, শুধু রুকু সেজদা করে হলেও সে যদি নামাজটা পড়ে হক আদায় হয়ে যাবে। একটা লোক দিনের 10টা বাজে রমজান মাসে ঈমান আনছে, ইফতার পর্যন্ত তার জন্য খানা নিষেধ হয়ে গেছে, সে এই দিনের 10টাই সে নিয়ত করবে এবং তার রোজার হক আদায় হয়ে যাবে। কিন্তু সে দিনের 10টায় ঈমান আনছে, এখন আর খাইতে পারবে না, খাওয়া নিষেধ হয়ে গেছে তার জন্য। আমরা ঈমানদার, আমাদের প্রতি কি বিধান আমরা সেটা মানার চেষ্টা করি না। আমরা সব মন গড়া চলছি এখন, সব মন গড়া চলছি এখন। 2 নম্বরে আমি এই বিষয়ে আলোচনা করলে আমার অনেক সময় লাগবে, আমি একটু টাচ দিলাম। ঈমানদারের প্রথম গুণটা হবে তারা নামাজ পড়বে, নামাজ আল্লাহকে ভয় করে পড়বে, আল্লাহর জন্য নামাজ পড়বে। তাদের মধ্যে রিয়া থাকবে না, অহংকার থাকবে না, লৌকিকতা থাকবে না। তারা নামাজ আল্লাহর দিদার, সেই দিদারের দিকে খেয়াল করে নামাজ পড়বে। আমরা কি এইভাবে নামাজ আদায় করতে চাই না? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি চাই না? এই কথা বলেন না এখন, আমরা কি চাই না? আমরা চাই। মহিলাদেরকে আল্লাহ কি বলছেন? পুরুষরা তো সারা জীবন ওয়াজ শুনেন। অনেক মহিলারা কান পেতে থাকে, কিন্তু তারা তো ওয়াজ পায় না, আমাদের জন্য কিছু বলে না। অথচ আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ বলছেন, এ দুনিয়ার ঈমানদার মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, অর্থাৎ পর্দার মধ্যে থাকো, আড়ালে থাকো, বাউন্ডারির ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাহিরে যাও না, পর্দার বাহিরে, আড়ালের বাহিরে যাও না। তবে যাওয়াটা আমি আল্লাহ নিষেধ করি না, যেতে পারবা, তবে জাহেল যুগের নারীদের মতো, অসভ্য নারীদের মতো, জিনত প্রকাশ করে যায় এমন নারীদের মতো, ইহুদি নাসারার মতো তোমরা খোলা মাঠে হাটে বাজারে দৌড়ায়ও না। যদি যেতে হয় 3 অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবা। কয় অবস্থা? কথা বলেন। আমি দুর্বল দেখি আপনারও কি আমার মতো দুর্বল নাকি? বলেন না, কয় অবস্থা? 3 অবস্থা। 1 নম্বর, দ্বীনকে তালিম করার জন্য, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন হাদিসের ইলম শিখার জন্য পর্দার সাথে মহিলারা ঘরের বাইরে যেতে পারবে। 2 নম্বরে চিকিৎসার জন্য পর্দার সাথে ঘরের বাইরে যেতে পারবে। 3 নম্বরে পরিবারের মধ্যে কামাই করার কেউ যদি না থাকে, ভিক্ষার হাত না বাড়ায়া হালাল ভাবে কামাই করার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। তবে ঘরে থাকিয়া কি করবা? ওয়াকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করবা। এটা মহিলাদেরকে খাস ভাবে আল্লাহ বলছেন, তোমরা ঘরে থাকিয়া নামাজ কায়েম করবে। অর্থাৎ মহিলা যদি নামাজি হয়ে যায়, স্বামী নামাজি হয়ে যাবে। মহিলা যদি নামাজি হয়, স্বামী ফজরের টাইমে ঘুমে থাকতে পারে না, স্ত্রী তাকে ঘুম থেকে জাগাইয়া দিবে। কি কথা ঠিক কিনা? আর যেই মহিলা সকালে ঘুম যায়, তার স্বামী তো বেনামাজি হবেই। এই জন্য বলছে তুমি নামাজ কায়েম করো। মহিলা যদি নামাজি হয়, শ্বশুর শাশুড়ি নামাজি হবে, সন্তান নামাজি হবে, পরিবার নামাজি হয়ে যাবে। আর একটা মহিলা যদি চায়
পুরা পরিবারের সবাইকে জান্নাতি বানিয়ে দিতে পারে, আর একটা মহিলা যদি চায় পুরা পরিবারের সবাইকে জাহান্নামীও বানিয়ে দিতে পারে। পারে না? পারে। ওয়া আতিনাজ যাকাতা, আর তোমরা মহিলারা বছরে একবার যাকাত দিবে যাকাতের হকদার হলে। ওয়া আতিনাল্লাহ, আল্লাহর বিধানগুলো মেনে চলবে, আল্লাহর আইন মেনে চলবে। ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে মানবে, রাসূলেরও মানবে। আর তোমরা মহিলারা দুনিয়াতে কে কি করো, তোমাদের জীবনটা কিভাবে কাটাও, সকাল থেকে সন্ধ্যা কোথায় গেলা, কি করলা, কার সাথে কথা বললা, ঘরে থাকলা না বাহিরে গেলা, তোমাদের পুরাটা জীবনের আমলের খবর আমার আল্লাহ জানে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ভালো করে জানে। আজকাল তো অধিকাংশ ফ্যামিলিতে এখন মহিলারা ঘরে থাকে না, আর মহিলারা এখন টাকার পাহাড় তো ওদের কাছে, নিজেরই সদাই করে, নিজেরই মার্কেটে যায়, আর নিজেরই এটাকে বাহাদুরি মনে করে। একটু নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে সব ওয়াজ এখন আছে, কিন্তু ফর্দার ওয়াজ নাই। আর ফর্দার ওয়াজ করতে গেলে একদল আছে এই আলোচনাটাকে খুব দুর্বল মনে করে, নিচুক মনে করে। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। অথচ এটা ফরজ। এটা কি? এটা ফরজ। এই ভাইরারে আমার, দ্বিতীয় নম্বর মুমিনের গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ঈমানদার তারা জবানকে বাঁচিয়ে রাখে। মুনাফিক তার জবান ঠিক নাই, ফাসিক জবান ঠিক নাই, ইহুদির জবান ঠিক নাই, কাফেরের জবান ঠিক নাই, অসভ্যের জবান ঠিক নাই। কিন্তু যারা ঈমানদার তাদের জবান পবিত্র। তারা এই জবানে বেসরা কথা বলে না, ফাহিশা কথা বলে না, গীবত গায় না, শিকায়ত করে না, বদনাম রটায় না, তারা গালিগালাজ করে না। তারা সব সময় জবানটাকে বেসরা কথা থেকে বাঁচিয়ে রাখে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জবান বড় দামি, আপনার আমার জবানটা বড় দামি। যদি জান্নাতে যেতে হয় দুইটা জিনিস, চিল্লিয়ে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। বেশি লাগবে না, খুব বেশি লাগবে না, ভয় পাওয়ার কিছু নাই, সহজ। আমাদের ইসলাম, ইসলামের বিধানগুলি একবার অতীব সহজ। বুখারীতে হাদিস আছে, আল্লাহর হাবিব বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহু জান্নাহ। আমার রাসূল ইরশাদ ফরমান, যে নারী পুরুষ তার জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, জবানের গ্যারান্টি, জবান দিয়ে কারো ক্ষতি করবেন না, অন্যায় করবেন না, হারাম খাবেন না, হারাম বলবেন না, তারপরে গীবত করবেন না, গালি মন্দ করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, এই গ্যারান্টি যদি দিতে পারেন। আর লজ্জাস্থান, এটা জিনার কাজে ব্যবহার হবে না, লজ্জাস্থানের তাড়নায় হারাম কাজ করবে না, এই গ্যারান্টি। তাহলে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলকে যে দিতে পারবে, আজমানুলাহুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা করলাম ওই উম্মতের বেহেশতের গ্যারান্টি আমি দিতে পারবো। এখানে আল্লামা শিববীর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের শরহার মধ্যে লিখেছেন যে কিয়ামতের ময়দানে যেই উম্মতের এই দুনিয়াতে জবান হেফাজত থাকবে, লজ্জাস্থান হেফাজত থাকবে, আল্লাহর হাবিব তাকে হাতে ধরে ধরে টেনে টেনে সরাসরি জান্নাতের মধ্যে ঘুষিয়ে দিবে। আজ মুসলমানের জবান ঠিক নাই, আজ মুসলমানের লজ্জাস্থান ঠিক নাই, আজ মুসলমানের হারাম কাজ, জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন এই সমাজকে নাপাক করে ফেলছে। কি ভাই কথা সত্য কিনা বলেন? নাপাক করে ফেলছে। আর যত অন্যায়, যত অকারেন্স এই জবানের দ্বারা হচ্ছে, এই জবানের দ্বারা হচ্ছে।
এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানদার তাদের কোয়ালিটি কোয়ান্টিটি, তারা কখনো বেহুদা কথা বলে না, বেসরা কথা বলে না, জবানকে বাঁচাইয়া রাখে। জবানকে নিরর্থক কথা, বেসরা কথা, কোরআন হাদিস বহির্ভূত কথা তারা কখনো এই জবানে উচ্চারণ করে না। এটা ঈমানের সবচেয়ে বড় একটা কোয়ালিটি। আজকাল তো এক জায়গায় বসলে আমরা এক কাপ চা খাই 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়া, আর এক কাপ চা খাইতে খাইতে আমরা কোটি কোটি টাকার গুনাহ কামাই করে ফেলি, ঈমান হারা কাজ করে ফেলি, আমলকে বরবাদ করে ফেলি আমরা অন্যের গীবত করে। কি কথা ঠিক না? আমরা অন্যের গীবত করে। আর বর্তমানে দেখবেন সুদখোরের সমালোচনা নাই, ঘুষখোরের সমালোচনা নাই, সিটারের সমালোচনা নাই, অসভ্যের সমালোচনা নাই, হারামখোরের সমালোচনা নাই, মদখোরের সমালোচনা নাই। সমাজে সবচেয়ে ভালো মানুষ যারা, ভালো আলেম যারা, ভালো ইমাম যারা, ভালো মুয়াজ্জিন যারা, ভালো হাজী সাহেব যারা, তাদের সমালোচনার অভাব নেই। কথা ঠিক না? ভালো মানুষের সমালোচনা বেশি হয়। এ ভাইরা রে আমার, 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত দেওয়া কি বলেন না? ফরজ। পিতে তো বার হয় না কি? 1-2 মাস আগে খানা খাইছেন নাকি? বলেন, যাকাত দেওয়াটা কি? আর একটু আওয়াজ দেন, আর একটু জোরে বলেন। এইভাবে বসা বন্ধ করেন, এইভাবে যারা বসছেন বন্ধ করে, এটা হাঁটু নামে বসেন। এটা কিন্তু হাদিসে আছে। এইভাবে তালিমের মজলিসে, জুমার মসজিদে বা ওস্তাদের সামনে, ওলি আল্লাহর সামনে এবং কোন দিনই জলসায় এইভাবে বসা নিষেধ। এইভাবে বসা নিষেধ। অনেক হুজুর আছে, জিজ্ঞাসা করেন হাদিসে, এটা তো হাদিস। এটা আমলটা আমি সব জায়গায় বলে থাকি, কিন্তু আমল করতে চাই না। আর এটা অলসতার মধ্যে আসে। শয়তান এইভাবে সহযোগিতা বেশি করে। যাকাত দেওয়া কি ফরজ। এটা কার জন্য? যার উপর যাকাত ফরজ হয়েছে, যার টাকা পয়সা আছে, ঠিক না? বর্তমান যুগে যাকাত দেওয়াই না বেশি না খাওয়াই না বেশি? হ্যাঁ, খাওয়াই না বেশি। হিসাব তো জানি না, হিসাব তো জানি না, এই জন্য খাওয়াই না বেশি, দেওয়াই না কম। হিসাব না জানার কারণে বর্তমান যুগে যাকাত দেওয়াই না বেশি, খাওয়াই না কম। যার কাছে হাওলান হাউল 1 বছর পরিবারের সব মিটানের পরে, লেখাপড়া, আসবাবপত্র, খাওয়া দাওয়া, ঔষধ বড়ি সবকিছু মিটানের পরে যার কাছে 1 বছর, পূর্ণ 1 বছর 85,000 টাকা জমা থাকবে, এই লোকটার উপরে যাকাত দেওয়া ফরজ। বছরের শেষে 1000-2.5 টাকা, লাখে 25 টাকা, এই শতকরা 2.5 টাকা, 1025 টাকা তাকে যাকাত দিতে হবে। কথা বুঝে আসছে কিনা? তাহলে এই পরিমাণ মানুষ দুনিয়াতে বেশি না কম? যাদের উপর যাকাত ফরজ তারাও হিসাব না জানার কারণে ধনীর দরজায় গিয়া যাকাতের জন্য বসে থাকে হাত পাতে। এখানে 200 দিরহামের কথা স্পষ্ট। 200 দিরহাম, 200 দিরহামে 52.5 তোলা রূপা। কথা বুঝছেন? আর যাকাতের ফতোয়া এটার উপরে তরজি, যেহেতু স্বর্ণের দাম বেশি আর এতটুকু পরিমাণ টাকা উপার্জন করা অনেকের জন্য কঠিন, এই জন্য গরিবের জন্য উপকার হয়, এই জন্য 52 তোলা রূপার উপরে তো 200 দিরহাম রূপার উপরে তরজি বেশি আসছে। যার কাছে 200 দিরহাম রূপা মানে দ্যাট মিনস 52.5 তোলা রূপার মূল্য আছে, এই 52.5 তোলা রূপার মূল্য বর্তমানে 85,000 টাকা বা তার চাইতে সামান্য কম বেশি। তাহলে এই পরিমাণ মানুষের সংখ্যা কি আমাদের সমাজে কম? আরে কথা বলেন না, কম? আমাদের সমাজে অনেক বেশি, কিন্তু হিসাব জানে না, এই জন্য তারা যাকাত দেয় না। আবার কিছু মানুষ আছে ফেতরা খায়, যাকাত নেয়, কিন্তু তাদের উপরে ফেতরা ওয়াজিব, তারা ফেতরা দেয় না। এই কথা ঠিক কিনা? তারা ফেতরা দেয় না। আবার এমনও মানুষ আছে, আপনারা তো রাগ করবেন,
আমার কিছু কোন ইচ্ছা কথা এসে যায়, হক কথা না বলে তো পারি না। কিছু মানুষ আছে আমাদের সমাজে এত নিয়ারো মাইন্ডেড, এত নিকৃষ্ট যে তারা মানুষের হালাল জাকাতের টাকাগুলো নিয়ে একজনের থেকে 10,000, আরেকজনের থেকে 5,000, আরেকজনের থেকে 2,000, এইভাবে জাকাতের টাকাগুলো নিয়ে 50,000, 1 লাখ টাকা তার একটা ক্যাশ হয়ে গেল। ওই টাকা সে সুদে লাগায়, সুদে লাগায়, সুদে লাগায়। বিশ্বাস হয় আপনাদের? এখন আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এখানে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি আমিলুন এটা নাই, কিন্তু এখানে আছে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ফাঈলুন শব্দটা এটা যেই কাজটা স্বেচ্ছায় করা হয়, যেই কাজটা কি স্বেচ্ছায় করা হয়, কিন্তু এখানে ফাঈলুন বলা হয়েছে। আপনি ঘরে বসে থাকলেন আর গরিব যেগুলো ছাড় দেন না, দেন না, কবে দিবেন, কবে আসতাম, কেন কেন? আপনি হজ করবেন, আপনার জন্য হজ ফরজ, আপনার জন্য কি মক্কা শরীফ ঘরে আসবে নাকি? কথা কয় না। মক্কা শরীফ কি ঘরে আসবে? বাইতুল্লাহ কি ঘরে আসবে? আপনাকে টাকা খরচ করে কষ্ট করে ইহরাম করে আপনাকে মক্কা শরীফ যাওয়া লাগবে, তাহলে আপনার হজ হবে। এখন যাকাত তো আপনার জন্য ফরজ, ধনীর জন্য ফরজ, তাহলে গরিব আপনার কাছে যাবে কেন? মিসকিন আপনার কাছে যাবে কেন? বিধবা আপনার কাছে যাবে কেন? এতিম আপনার কাছে যাবে কেন? আপনার ফরজ আদায় করার জন্য আপনি এতিমের কাছে যাবেন, গরিবের কাছে যাবেন, বিধবার কাছে যাবেন, লিল্লা বোর্ডিংয়ে যাবেন, এতিমখানায় যাবেন, অসহায় মানুষকে আপনি তালাশ করবেন, তালাশ করে 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 আপনার হকটা আদায় করবেন, ফরজ আদায় করবেন। ইমানদারেরা নিজেরা স্বেচ্ছায় গরিবের কাছে যাইয়া যাইয়া ফরজ আদায় করে। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এটা ইমানের পরিচয়। আর আপনি ঘরে বসে রয়েছেন, গরিব আসছে দিছেন, হক আদায় হলো, তবে এটা নেফাকির সাথে হইল, এটা ইমানের পরিপূর্ণ পরিচয় হয় নাই। আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনার ফরজ আদায় করবেন, কষ্ট তো আপনি করবেন, গরিব করবে কেন? যারা ইমানদার তারা বছরে একবার যাকাত আদায় করে স্বেচ্ছায়। আর একজন গরিব ধনীর বাড়িতে গেলে ধনী বেজার হয়, একজন বিধবা ধনীর বাড়িতে গেলে ধনী বেজার হয়, মহিলা মনে কিছু চাইতে আইছে। একজন মিসকিন ধনীর বাড়িতে গেলে ধনী বেজার হয়। আর একজন ধনী কোন গরিবের বাড়িতে যদি যায় আর ওই গরিব যদি তাকে বসার চেয়ারটা দিতে না পারে, ফিরেটা দিতে না পারে, একটা মোড়া দিতে না পারে, তারপর গরিবের মন বড় হয়ে যায়। আর গরিবের মন যখন বড় হয়ে যায় আল্লাহ তার উপর খুশি হইয়া ওই ধনীকে আল্লাহ ক্ষমা করে দেন, ওই ধনীকে আল্লাহ ক্ষমা করে দেন। আমরা গরিবের বাড়ি যাইতে পারি না, গরিবকে আমরা এত নিচু এত খাটো মনে করি, গরিবের কাছে যাই না, কিন্তু নিজকে স্মরণ করি না আমি কি ছিলাম, আমি কি ছিলাম, আমি কতটুকু ছিলাম। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ঈমানদারেরা ঈমানদারেরা কি করে? তাদের লজ্জাস্থান হেফাজত করে। জিনা ব্যভিচার দুনিয়াতে আছে কি নাই? কথা বলেন। আল্লাহ বলছেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হাবিব আপনি দুনিয়ার মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন রাস্তাঘাটে চলাচলে, বাড়ি ঘরে চলাচলে, হাটে বাজারে চলাচলে তারা যেন নজরটা হেফাজত করে। কি হেফাজত করে? জোরে কন, কি হেফাজত করতে বলছে? নজর হেফাজত করতে বলছে। আর আমাদের নজর এখন সবার আগে চলে। কোন মহিলা দেখলে সেই দিকে তার নজর সরে না। কোন যুবতী দেখলে নজর এমন ভাবে, এক হুজুরে ওয়াজ করছে, তো একবার যদি নজর পড়ে সাথে সাথে নজর ফিরিয়ে হেফাজত করো, আল্লাহ মাফ করবে। দ্বিতীয়বার যদি নজর করো এটা খাহেশ, এটা কবিরা গুনাহ হবে। তো এক যুবক আরেক যুবতী কলেজে যায়, তো যাও খুব ঢোকে চাইয়া রয়েছে, এইভাবে চাইয়া রয়েছে, চোখ আর ফিরায় না। আরেকজনে কয় এই তুই কেন চাইয়া রয়েছে, তুমি এটা যাইতেছে। হুজুরে ওয়াজ করছে এক নজর দেওয়া যায়, এক নজর বন্ধ করিয়া দ্বিতীয় নজর দিলে কবিরা গুনাহ হবে, এই জন্য আমি নজর ফিরাই না, 2 নজর যেন না হয়, এই জন্য এক নজরে চাইয়া রয়েছি।
বাটপার কত জানেন? কি কথা বলছেন? মুসলমানের আমরা গুনাহগার কেন, জাহান্নামী কেন? চোখের কারণে, মুখের কারণে, লজ্জাস্থানের কারণে। কথা বুঝছেন? চোখের কারণে আগে চোখ পড়ে, এরপরে তাড়না সৃষ্টি হয়। এই জন্য যারা অন্ধ তারা জান্নাতি আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। কেন? যে অন্ধরা হাজারো লাখো অপরাধ থেকে তারা মুক্ত, ঠিক না? অপরাধ থেকে তারা মুক্ত। এই ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, ও মুমিনেরা তোমরা নজরটা নিম্নগামী করে রাখো। বিয়াতে যাইবা, রিসোর্টে যাইবা, তারপরে সেন্টারে যাইবা, বিয়া খাইতে যাইবা, কত রং বেরঙ্গের মহিলা আসবে, কত কিছু, তোমরা নজর ঠিক করো। আর বিয়ে করেন, বিয়ে দেন, ভালো কথা, সেন্টারে করেন, রিসোর্টে করেন, মাঠে করেন, প্যান্ডেল করে করেন, বাড়িতে করেন, বাধা নাই। তবে সাবধান করে দেই, যদি মুসলমান হয়ে থাকেন, যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, আপনাদের মেয়ে লোকগুলোকে নিয়ে আপনারা ওখানে যাবেন না, যাবেন না। আর যদি যেতে হয় তাহলে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা যদি থাকে তাহলে যান। আর যেখানে মহিলাদের আলাদা ব্যবস্থাপনা নাই সেখানে মহিলাদেরকে নিয়ে যাবেন না, আপনি জাহান্নামী হবেন না। আল্লাহ এরপরে বলছেন, ওয়াহফাজু ফুরুজাহুম, পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে। কি হেফাজত? গুপ্তাঙ্গ যেন হেফাজত করে রাখে, তারা যেন অন্যায় থেকে বেঁচে থাকে। যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য মহা পবিত্রতা। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আরো আস্তে কোন। এরপরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাত, মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, বাড়িতে হুজুর আইবো, পিসাব আইবো, আলেম আসবে, মুফাসসির আসবে, মুফতি আসবে, তারপরে নেতা আসবে, মেম্বার আসবে, চেয়ারম্যান আসবে, এমপি আসবে, তারপরে ডিসি আসবে, এডিসি আসবে, দারোগা আসবে, পুলিশ আসবে, ওসি আসবে, এসপি আসবে, তারপরে এলাকার মানুষ আসবে। মহিলারা যেন কোনো অবস্থায় তাদের দিকে না তাকায়। আপনাদের দেশে বিবাহের মধ্যে গেট হয় কিনা? চিল্লিয়ে বলেন হয় কিনা? গেট হয়। গেটের মধ্যে বরের থেকে কিছু প্রেজেন্টেশন অর্জনের জন্য সেখানে সুতা বাঁধে, সেখানে চেয়ার রাখে, টেবিল রাখে, শরবত রাখে। আর যুবতী মেয়েরা গেটের সামনে দাঁড়ায়, দুলাকে ঢুকতে দেয় না। দুলা যদি 10,000 টাকা প্রেজেন্টেশন দেয় তাহলে ফিতা কেটে দেয়, ফিতা কাটিয়ে ঢুকতে হয়। এই সিস্টেম আছে কিনা আমি জানি না, জোরে বলেন আছে কিনা? এটা কোথায় আছে? কোথায় আছে বলেন, কে বলতে পারবেন? যদি বলতে পারেন আমি কান কেটে সিলেট থেকে বাড়িতে যাব। আপনাদের বুড়ি মেয়ে লোকগুলো পর্দার ভিতরে, আর আপনাদের ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, অবিবাহিত অথবা বিয়া হয়েছে যুবতী, স্বামী লন্ডন, আমেরিকা, জাপান। আপনার এই সমস্ত যুবতী মেয়েদেরকে, সুন্দরী রূপসী মেয়েদেরকে আপনারা গেটের সামনে দাঁড় করে দেন একটা বরকে রিসেপশন করার জন্য। লজ্জা শরম মুসলমানের কোথায়? এই জন্য আমার আল্লাহ বলছেন, মহিলাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের নজর হেফাজত করে। ওয়াহফাজুনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, মহিলারা যেন সৌন্দর্যের পোশাক, তাদের অলংকার, তাদের কানের ফুল, তাদের সীতাপাটি, তাদের নেকলেস, তাদের চুড়ি, তাদের শাড়ি, এগুলা যেন বেগানা পুরুষের কাছে প্রকাশ না করে, প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মহিলারা যেন পাতলা কাপড়ের ওড়না ব্যবহার না করে, মহিলারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে। আর এই ভারী কাপড়ের ওড়না তাদের মাথা, ঘাড়, সিনা, ডাকনা দিয়া বক্ষ দেশটা ডাকিয়া রাখে। কেননা মহিলাদের বক্ষ দেশটা হলো এই জগতের সকল মানুষের রিজিকের ভান্ডার। এটা সুবহানাল্লাহ কন্যা, কি কথা ঠিক কিনা? পুরুষের বক্ষ এটা কারো রিজিকের ভান্ডার নয়, নারীদের বক্ষ দেশ এটা রিজিকের ভান্ডার। এটা যেন কারো নজরে না পড়ে, যেন ভারী কাপড় দিয়ে ডেকে রাখে। এরপরে বলছেন,
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় মহিলারা যেন তাদের সৌন্দর্যের পোশাক বেগানা পুরুষের কাছে প্রকাশ না করে, তবে হ্যাঁ প্রকাশ করবে ইল্লা লিবুলাতিহিন, মহিলারা এই পোশাকগুলা, সৌন্দর্যের পোশাকগুলা, তাদের জেওর, তাদের অলংকার, এগুলা একমাত্র তাদের স্বামীদের কাছে ব্যবহার করবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কার কাছে? আও আবাইহিন্না আও আবনাইহিন্না, এইভাবে একের পর এক বলছে বাপদাদার কাছে, সন্তানদের কাছে ব্যবহার করবে, শ্বশুরের কাছে ব্যবহার করবে, এইভাবে একের পর এক বলা হয়েছে। তবে এক নম্বরে স্বামী, চিল্লিয়ে বলেন এক নম্বরে কি? কিন্তু স্বামীর বেচারা বাড়ির নসিব এত খারাপ, স্বামীর টাকায় জেওর, স্বামীর টাকায় অলংকার, স্বামীর টাকায় পোশাক, স্বামীর টাকায় শাড়ি, স্বামীর টাকায় ওড়না, স্বামীর টাকায় বিলাসিতা, কিন্তু ওই স্বামী দেখার সুযোগ হয় না। দেখে তত বাটপারগুলি। ভাই কথা ঠিক কিনা? দেখে কারা? যত বাটপার গুলো দেখে। আমার কথায় মনে একটু রাগটা হইতেছেন আপনারা, এটা বেজার হইতেছেন আপনারা। আল্লাহ এ বাবাজিরা আমার, তাহলে ইমানদারের কোয়ালিটি, ইমানদারেরা লজ্জাস্থানে হেফাজত করে, আর ফাসিক মুনাফিক গুনাহগার জাহান্নামী তারা লজ্জাস্থানে হেফাজত করে না, তারা পর্দার বিধান মানে না। আর আজকাল আমাদের আজ কিছু কিছু মানুষ আছে পর্দার ওয়াজ করলে, বাস্তব কথা বললে কয় হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে, শরীয়তের অপব্যাখ্যা করে। আর যে কয় অপব্যাখ্যা করে, ব্যাখ্যা কাকে বলে তা 14 গোষ্ঠীও জানে না। কথা ঠিক কিনা? হুজুররা বলে অপব্যাখ্যা করে। চৌকিদার থেকে শুরু করে একবারে সংসদ পর্যন্ত এখন পর্দা উঠে গেছে, তাই না? কথা উঠে গেছে, অথচ এটা ফরজ। এই ফরজের তো কোনো ভ্যালুই নেই। এরপরে 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা তাদের আমানত রক্ষা করে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আমার রাসূল বলেছেন যার আমানতদারি নাই তার ঈমানও, যার ঈমান আছে তার আমানতদারি আছে। আজকাল একজনের কথা আরেকজনের পেটে থাকে না, কি ভাই কথা ঠিক কিনা? একজনের মনের কথা বলছে, এই কথাটা আরেকজনের কাছে যে প্রকাশ করিয়া পুরা নাজির বাজার এলাকায় ফিতনা লাগিয়ে দিছে, ঠিক না? আবার মহিলারা তাদের পেটে মনেও থাকে না, তারা এই ঘরে যায় কথা কিনে, আরেক ঘরে যায় কথা বিক্রি করে। কি বলেন কথা ঠিক কিনা? কথা বিক্রি করে। এই হলো তাদের আদর্শ, তাদের চরিত্র। আবার একজনের টাকা নিজের টাকা মনে করে, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে। এইভাবে আমানতদারিকে মানুষ ভুলে গেছে। কিন্তু যারা ঈমানদার তারা আমানতের খেয়ানত করে না, তারা আমানত রক্ষা করে। আর আমানত রক্ষা করা এটাই হলো সবচেয়ে বড় ঈমান। আপনি পরিবারের কর্তা, আপনি বাবা, দেখা যায় আপনার মধ্যে আমানতদারি নাই। অনেক হাজি সাহেব হজ করতে যায়, যাওয়ার আগে দিয়া ছেলে 2 জন মেয়ে 3 জন। নাজির বাজার একটা মার্কেট আছে, কয় আমি যদি হজ করতে যেয়ে ফিরে আসতে না পারি তাহলে তো আমার ছেলেরা মেয়েরা সবাই মার্কেটের মালিক হবে। তাহলে যাওয়ার আগে দিয়া ছেলেগো নামে মার্কেটটা দিয়ে যায়, মেয়ে ঘরে ঠগায়, মেয়ে ঘরে মাঠের মাঝখানে জায়গা দেয়, আর ছেলেগো নামে বাড়িটা আর মার্কেটের জায়গাটা রেজিস্ট্রি করিয়ে দিয়ে যায়। এই বাবা কি হাজি সাহেব না সিটার? কথা বলেন, এটি ঈমানদার না বাটপার? এর ঠিকানা কি বেহেশত না দোজখ? ভাগ তো আল্লাহ করে দিছে, আল্লাহর ভাগে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিছে? এরকম বাবা আছে কিনা? চিল্লিয়া বলেন সমাজে আছে কিনা? আবার অনেকের 1 ছেলে 4 মেয়ে 5 মেয়ে। একটা ছেলে কোথায় যাবে, কার কাছে যাবে? মেয়েরা নিলে কি থাকবে? ছেলের নামে বাড়িটা রেজিস্ট্রি করে দেয়, বিল্ডিংটা দিয়ে যায়, শহরের বাড়িটা দিয়ে যায়, মেয়ে করে দেয় না। আছে না? আমানতদারি সবচেয়ে বড় জিনিস। অনেক প্রতিষ্ঠান প্রধান, আমিও প্রতিষ্ঠান প্রধান, আমার কথাই আমি বলি, অনেক প্রতিষ্ঠান প্রধান নিজের পকেটটা পুরানের চিন্তা করি, নিজের খাওয়ার চিন্তা করি, নিজের বাজারের চিন্তা করি, কিন্তু সহকারী শিক্ষক, আমার অধীনস্থ শিক্ষক কর্মচারী যারা, তাদের টাকা মেরে আমি বড় লোক হই, আমার ঠিকানা তো জাহান্নাম। আপনি কার হক খাইলেন?
আপনি তো আমানতদার। কিয়ামতের ময়দানে যে সর্বপ্রথম জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে আমানতের খেয়ানতের কারণে যাবে। কথাটা বুঝে আসছে? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু করে করে আমিন। মুহাব্বতে ফায়দ সাল্লাল্লাহু আলাইহি সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই 5 নম্বর বললাম। 6 নম্বর মুমিনের কোয়ালিটি হলো ওয়াদিহিম রাউন। ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি রক্ষা করে? কথা কয় না, জোরে বলেন। কি রক্ষা করে? ইমানদার যত বড় বিপদ হোক আপদ হোক ওয়াদা খেলাপ করবে না। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? ইমাম মুসলিম বলেছেন জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদিও সে রোজা রাখে যদিও নামাজ পড়ে। 3টা আলামত পাওয়া গেলে রোজা রাখলেও মুনাফিক, নামাজ পড়লেও মুনাফিক। 3টা আলামত। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কোনো কথা বলে মিথ্যা বলে, কোনো খবর দেয় মিথ্যা দেয়, কোনো হিস্ট্রি বলে মিথ্যা বলে। আজগা আমি বসে বসে অবসরে আমি ফেসবুকটা একটু খুললাম। অনেক সময় আমাদের প্রাতিষ্ঠানিক কিছু খোঁজ খবর, কিছু চিঠিপত্র অনেক সময় আসে নেটে, এগুলো আমাদের দেখতে হয়। আচ্ছা, তা আমি দেখতেছি একজন বক্তা, বাংলাদেশের বড় নাম করা, উনি বলতেছেন যে আল্লাহর হাবিব মেহরাজে গেছে আর সাজিমে গেছে, এই প্রমাণ কেউ দিতে পারবে না। এগুলি আলেমরা ধোঁকাবাজি করতেছে, মিথ্যা বলে মানুষকে ফিতনায় ফলাইতেছে। একটু নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন, ওই আলেমের এই কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা না? অথচ আল্লাহর হাবিব আর সাজিমে গেছেন, আল্লাহর সাথে দিদার করছেন। এটা তো একজনের কথা না, এটা তো অসংখ্য দলিল রয়ে গেছে। হেতে বেলে দলিল পায় না। এইভাবে তো ফিতনা লাগাইতেছে। এভাবে কি ফিতনা লাগাইতেছে? এ ভাইরা আমার, মুনাফিকের আলামত হলো 3টা। এটা 1 নম্বরের আলামত। আর যারা মিথ্যা সংবাদ, যেটা কোরআনে হাদিসে আছে, নাই করে প্রচার করে, এটা মুনাফিকের আরো বড় আলামত। একটু নাউজুবিল্লাহ কর না, এটা আরো বড় আলামত। মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করছেন, তার জাতির জন্য দোয়া করছেন, দোয়া কবুল হয় না। আল্লাহ কয় দোয়া কবুল হবে না, তুমি 40 জন নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। পাহাড়ে যাইয়া 40 জন নিয়ে দোয়া করছে, তাও দোয়া কবুল হয় না। মুসা নবী সেজদা যায় কান্দে, আল্লাহ এখন দোয়া কবুল করেন না কেন? আল্লাহ কয় এই 40 জনের মধ্যে একটা মুনাফিক আছে। কয়টা মুনাফিক? এই একটা মুনাফিকের কারণে দোয়া কবুল হয় না। আজকাল তো আপনারা পিসাবের দোষ দেন, হুজুরের দোষ দেন, ইমামের দোষ দেন, আলেমের দোষ দেন। আগের জমানায় হুজুরটা দোয়া করলে বৃষ্টি নাজিল হইছে, মানুষের বিপদ চলে গেছে। এখন হুজুরটা দোয়া করে, হুজুরকে দোয়া কবুল হয় না। হুজুররা ভালা না, নিজে যে ভালা, খুব ভালা, এটা বুঝায়। আসলে আজ আলেমগো দোষ না। আলেমদের দোয়া কবুল কেন হয় না? যখন যেই দেশের মানুষ সুদ খায়, যেই দেশের মানুষ ঘুষ খায়, যেই দেশের মানুষ মিথ্যা বলে, যেই দেশে মুসলমান ওয়াদা খেলাপ করে, যেই দেশের মানুষ বাটপার, যেই দেশের মানুষ দায়ুস, যেই দেশের মানুষের নারী পুরুষ চলাফেরার রিস্ট্রিকশন নাই, তাদের মধ্যে কোনো শরীয়ত নাই, যেই দেশের মানুষ পরের হক খায়, যেই দেশের মানুষ জালেম হয়ে যায়, যেই দেশের মানুষ সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে সত্য বানায়, ওই দেশে যত পিছাব দোয়া করবে, আলেম দোয়া করবে, কথা বললাম, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোষ কি আলেমের? নিজের দোষ আমরা দেখি না, নিজের দোষ আমরা দেখি না। এ ভাইরা রে আমার, মুনাফিকের 2 নম্বরের আলামত
ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন এই ওয়াদা করে খেলাফ করে। একজনের ৫,০০০ টাকা ঋণ দিয়েছেন, হাওলাত দিয়েছেন, এতে কত বড় মুসলমান। আপনাকে যদি বলে আজকে কি বার? সোমবার, আজকে সোমবারে আপনার থেকে নিলাম, আগামী বৃহস্পতিবার 11টার আগে আপনার টাকা ঘরে চলে আসবে, মনে হয় যেন ফেরেশতা এত ভালো কথা কয় না। দেখবেন আপনি ৫,০০০ টাকা হাওলাত দিয়া বৃহস্পতিবার কয়েকশো গেছি গিয়া, হেতার চেহারাও দেখা যায় না। কি কথা ঠিক কিনা? এরকম বাংলাদেশে হাজারো দোকানদারকে ফকির বানিয়ে দিচ্ছে এই দেশের মুসলমানেরা ওয়াদা খেলাপ করে। কথা ঠিক কিনা বলেন? ওয়াদা খেলাপ করে, লেনদেনে ওয়াদা নাই, খাওয়া দাওয়ার মধ্যে ওয়াদা নাই, মেয়ের বিয়া সেখানেও ওয়াদা ঠিক নেই। বলে কেমনি? মেহমান কয়জন আসবে? 100 জন মেহমান আসবে, সেখানে 150 জন যে খাইয়ে গিয়ে। কি কথা ঠিক নেই? কথা ঠিক নেই? ছেলের বিয়া, বলে মেহমান কয়জন? 200 মেহমান বা 50 জন মেহমান, এক চাইতে একজন বেশি আসলে খানা দিবেন না। কিন্তু যেখানে 50 জনের কথা কইয়া 100 জন যে খাইয়াটে আসে, আপনি কার খানা খাইলেন? কোথায় এই জুলুম করলেন? আপনি কত নম্বরের মুসলমান? আমার কথায় খুব রাগ করছেন আপনারা, খুব বেজার হইতেছেন আপনারা। হবেন, আপত্তি তো নাই, এটা হক কথা, এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা আমি বলছি। কে রাগ হলেন, কে খুশি হলেন, এটা দেখার বিষয় না। 3 নম্বরে খানা, যখন আমানত রাখা হয়, আমানত খেয়ানত করে ফেলে। আপনাদের দেশে মেহমানদারি হয়, মানুষ মারা গেলে মেজবানি খাওয়ায়, গরু কাটে, কথা ঠিক কিনা? খাওয়ায়। তো খাদিমদার আছে না, যিনি আয়োজন করে উনিই খাওয়ায়? খাদিমদার আছে কিনা? চামচ দিয়ে বেড়ে বেড়ে দেয় কিনা? এক জায়গায় বসলো, টেবিলে বসলো, এখানে 200 লোকের মেহমানদারি, 500 লোকের, 1000 লোকের মেহমানদারি, 10টা লোক নিয়োগ করে দিলেন, তারা খাদিম করে খাওয়াবে, বন্টন করে খাওয়াবে। তারা সবাইকে 1 চামচ গোস্ত দেয়, ডাল দেয়, ভাত দেয়। কিন্তু ওই কোণে যায় দেখে হেতা ছেলেটা বসে রয়েছে, সেখানে 2 চামচ গোস্ত দিলেন। ওই কোণে গিয়ে দেখে বাবা বসে আছে, সেখানে একটু ঢাবিয়া 3 চামচ দিলেন। তাইলে আপনার সবাইকে দিলেন 1 চামচ, আপনার ছেলেরে দিলেন 2 চামচ গোস্ত, আপনার বাবাকে দিলেন 2 চামচ গোস্ত। আপনি কি আমানতদারির হক আদায় করছেন না আমানতকে খেয়ানত করছেন? জোরে বলেন, কি করেছেন আপনি? আপনি আমানতকে খেয়ানত করছেন। এই অধিকার আপনাকে কে দিল? এই ভাইরা রে আমার, এই আমানত রক্ষা করবেন, আমানত রক্ষা করবেন, আমানতের খেয়ানত করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আপনার ভাগ্যের মালিক আল্লাহ। কত মানুষ দেখছি বড় রক্ষা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা না একটা বিপদে পড়ে গেছে। আমার এলাকাতে একজনের রমজান মাসে দোকানদারি করে, আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে একটা দল নিয়ে আমি মার্কেটে গেলাম, বাজারে গেলাম, যে হোটেলগুলোর সামনে বললাম যে ভাই রমজান মাস, তুমি রোজা রাখো, তুমি মানুষকে খাওয়াচ্ছ কেন? তুমি এটা করো না, দোকান বন্ধ রাখো। তাই এক দোকানদার আমাকে বলে প্রতিদিন আমাকে 5 কেজি চাউল দিয়ে দিবেন, আমি আর দোকানদারি করব না, আমার তো চাইলের ব্যবস্থা করতে হবে। আমি বললাম চলো, হ্যাঁ চাউলের ব্যবস্থা আমরা করব কেন? আমরা করব না। এই লোকের ইমানের মধ্যে খেলালিয়াত আছে, কাজেই যে চাউল চায় তার হেফাজত আল্লাহ করবে। আমরা চলে আসছি, আমরা কিছু বলি না। কিছুদিনের মধ্যে সে এমন এক বিপদে আল্লাহ তারে পালাইছে, সে কয়েক লক্ষ টাকা মুহূর্তের মধ্যে তার চলে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? আমরা বুঝতে চাই না, বুঝার চেষ্টাও করি না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, টাইম টু টাইম নামাজ পড়ে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা। কিন্তু মুনাফিকরা নামাজ পড়ে ফরজ, সুন্নত পড়ে না। আর এই দেশের পাক্কা মুসলমান চিনার জন্য শুক্রবারে যারা মসজিদে যায়, ফরজ পড়ে, সুন্নত পড়ে, এরা ইমানের পরিচয়। আর যেদিন দেখবেন শুধু ফরজ পড়ে, সুন্নত না পড়ি আস্তে বের হয়ে মসজিদ খালি করিয়া দেয়, চিনবেন এটা মুনাফিক। একটু নাউজুবিল্লাহ বলেন না। আর যেদিন মসজিদে কেউ মিষ্টি দেয়, সিন্নি দেয়, সেদিন মুসল্লি ভালো পাওয়া যায়। কি ভাই, কথা ঠিক কিনা? সেদিন মুসল্লি ভালো পাওয়া যায়।
তাইলে আপনি ফরজ পড়লেন, সুন্নত পড়লেন না, আপনার এই ফরজ তো আল্লাহ কবুল করবে না। আপনার নাম তো মুনাফিকের খাতায়। আর মুনাফিকরা এক ওয়াক্ত পড়ে, আর এক ওয়াক্ত পড়ে না। আর ইমানদারেরা 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এই 7টা গুণ। জোরে বলেন কয়টা? এই জোরে বলেন না কয়টা? 7টা। আমি আবার বলছি, এটা তাকরার করছি, এটা আমাদের টিচিং এর পদ্ধতি। আমরা যখন ক্লাস করি, ক্লাস শেষ হওয়ার পর্যায়ে আমরা আবার রিপিট করি, ছাত্রকে বোঝার জন্য, দিলে গেঁথে রাখার জন্য। 1 নম্বরে ইমানদাররা কামিয়াব হয়ে গেছে কেন? তাদের নামাজে আল্লাহকে ভয় করে। 2 নম্বরে ইমানদারেরা তাদের জবানটা বাঁচিয়ে রাখে, জবান দিয়ে গুনাহ করে না, কারো ক্ষতি করে না, গীবত করে না। 3 নম্বর, ইমানদারেরা স্বেচ্ছায় গরিবের দ্বার প্রান্তে গিয়ে ফরজ আদায় করে। 4 নম্বর, ইমানদারেরা লজ্জাস্থান হেফাজত করে, পর্দার বিধান মেনে চলে। 5 নম্বর, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে, ওয়াদা খেলাপ করে না। 6 নম্বর, ইমানদারেরা আমানত রক্ষা করবে, আমানত খেয়ানত করবে না। 7 নম্বর, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজ যথাযথ টাইমে, নির্দিষ্ট টাইমে আদায় করবে। এই 7টা গুণ যখন হবে, তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? জোরে বলে, তারা কি? তারা ওয়ারিস, তারা উত্তরসূরি, তারা মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, সবচেয়ে বড়টা চাবো না সবচেয়ে ছোটটা চাবো? সবচেয়ে দামি বেহেশতটার নাম কি? কথা বলেন, কি নাম? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়, আল্লাহ যেন প্রবেশ করায়। আমরা কি আল্লাহর কাছে চাই না? যারা বলেন চাই না। কারা কারা চান? 2টা হাত তুলে একটু দেখায় আল্লাহকে। 2টা হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। এখন এই জান্নাতে প্রবেশ হইয়া দুইটা এরপরে বের হয়ে যাবেন, এই জান্নাতে চিরদিন থাকবেন। আল্লাহ বলছেন, হুম ফিহা খালিদুন, তারা চিরদিন এই জান্নাতে থাকবে। আল্লাহ তাদেরকে এই জান্নাত থেকে বের করবেন না। আল্লাহ পাক এমন কি জান্নাতে যে ঢুকবে, জান্নাতের মধ্যে জানালা আছে, এই জানালা দিয়া বাহিরের দিকেও তাকাবে না। আল্লাহ জান্নাত এমন সাজিয়ে রাখবে, এত নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের বাহিরে কি আছে এটা তাকানোর সুযোগও থাকবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বলেন ভাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন কিনা? এই জওয়ানেরা পড়বেন কিনা? কিয়ামতের ময়দানে বুখারী শরীফ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشأ في عبادة الله الى آخر। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আরো আসতে কোন? কয় শ্রেণী? তার মধ্যে এক প্রকার হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক। যে দেশের রাষ্ট্রপ্রধান জাতির উপরে ন্যায় বিচার করে, যে দেশের মন্ত্রী মিনিস্টার অধীনস্থের উপরে ন্যায় বিচার করে, যে দেশের ডিসি ডিস্ট্রিক্টের মধ্যে ন্যায় বিচার করে, যে দেশের চেয়ারম্যান ইউনিয়নের মানুষের উপর ন্যায় বিচার করে, যে ওয়ার্ডের মেম্বার ন্যায় বিচার করে, যে কমিশনার ন্যায় বিচার করে, যে পরিবারের কর্তা ন্যায় বিচার করে, যে সমাজের নেতা ন্যায় বিচার করে, যে প্রতিষ্ঠান প্রধান ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারক কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। 2 নম্বর, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে সব যুবক যুবতীরা জওয়ান কালে আল্লাহর ইবাদত করে, ইবাদতে জীবনটা ব্যয় করে, জওয়ানি জীবনটা কাটিয়ে দেয়, তারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে।
আমরা জওয়ানেরা নামাজের কাছে যাইতে চাই না, ভালো কাজে যাইতে চাই না, আমরা বসে থাকি। বুড়া হইলে ভালো করে নামাজ ধরিয়াম, বুড়া হইলে দাঁড়িয়ে রাখিয়াম, বুড়া হইলে গাঞ্জা খাওয়া মদ খাওয়া ছেড়ে দিয়াম, শয়তানি বাতরামি ছেড়ে দিয়াম। বুড়া হইয়া লই এত জওয়ানকালে আমরা কি করব? রাসূল বলছেন জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। টাকা যতদিন থাকে দান করো, চিরদিন থাকবে না। হায়াত যতদিন থাকে ততদিনই আল্লাহরে ডাকো, আল্লাহর ইবাদত করো, তোমার হায়াত চিরদিন থাকবে না। কথা বুঝে আসছে কিনা? আমরা কি কথাগুলির উপরে আমল করতে চাই না? জোরে বলেন চাই না। এবার বলেন ভালো মানুষ হতে চান না খারাপ মানুষ হতে চান? আমার নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ ভালো মানুষ কারা? قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। বলছে ওই লোকটা সবচেয়ে ভালো মানুষ যে মানুষের ক্ষতি করে না, মানুষের উপকার করে। এই মানুষটা সমাজে সবচেয়ে ভালো মানুষ। ভালো মুসলমানকে রাসূল বলছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবানের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয় না, কারো ক্ষতি করে না, যার জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না, হাতের দ্বারাও ক্ষতি হয় না, এই লোকটা এক নম্বরের মুসলমান। একটু চিল্লিয়া কন্যা মারহাবা। তা আমরা কি ভালো মুসলমান হতে চাই না? জোরে বলেন চাই না। বর্তমান সমাজে আপনি তালাশ করলে আপনি ভালো ডাক্তার পাবেন, ভালো ইঞ্জিনিয়ার পাবেন, ভালো বৈজ্ঞানিক পাবেন, ভালো প্রফেসর পাবেন, ভালো ডক্টর পাবেন, ভালো আলেম পাবেন, ভালো তাফসীর কারক পাবেন, ভালো মুহাদ্দিস পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো রাজনীতিবিদ পাবেন, ভালো মেম্বার পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো নেতা পাবেন, ভালো জামাই পাবেন, ভালো পাত্রী পাবেন। সমাজের মধ্যে সব ভালো পাবেন। তার ভালো একজন আপনি বাজারে গেলেন ভালো তরকারি পাবেন, ভালো মাছ পাবেন, ভালো ট্যাবলেট পাবেন, ভালো মেডিসিন পাবেন। দুনিয়ায় যদি তালাশ করা হয় একজন ভালো মুসলমান পাওয়া কঠিন। কথা ঠিক না? একজন ভালো মুসলমান পাওয়া কঠিন। তো ভাই আমি কিছু কথা নির্দিষ্ট একটা স্ট্রাকচারের উপরে আপনাদের মাঝে এই তাফসীরটা তুলে ধরলাম। আল্লাহ যেন কবুল করেন। কোন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। এটা বললে তো আগে বলতে, আমার টাইম তো শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমাদের মুনাজাত কবুল করেন। আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন। যারা আয়োজন করেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমরা গুনাহগার, জীবনের সবগুলি গুনাহ ক্ষমা করে দেন। আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দেন। বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন। সওয়াব নবীজির রওজা আথরে পৌঁছে দেন। আমাদের আব্বা আম্মা সহ সারা বিশ্বের মুমিন মুসলমান যারা কবরে, আল্লাহ তাদের রূহের প্রতি সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ হ্যাঁ আল্লাহ এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যায় এর মধ্যে যারা কবরে সবাইরে মাফ করে দেন। আল্লামা সাহেব কামাল ফুলতুনি রহমতুল্লাহ খেলার দরজা বন্ধ করে দেন। আল্লাহ আমাদের পীর ওস্তাদ যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, কবুল করে নেন। আয় আল্লাহ জনাব আব্দুল হক সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, ওনার মনের নেক আশা পুরা করেন। আল্লাহ মুসিবত মাসায়েব দূর করে দেন, মুশকিলাত আসান করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে শিফা দান করে দেন। আল্লাহ অভাবীর অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামী জীবন কায়েম করার তৌফিক দান করেন। নবীজির মহব্বত, আল্লাহ সুন্নতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ দেশ এবং প্রবাস থেকে
যারা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই জলসাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ নাজির বাজার লতিফে ইসলামী পাঠাগারের উদ্যোগে এই মাহফিল, এই পাঠাগারকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পাঠাগারের সদস্যদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তাদেরকে আল্লাহ এই দ্বীনি হাল ধরে রাখার মতো শক্তি দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা'i আহলি সুন্নতিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.